هذا مفتاح الباب الكبير حق الكعبة. جميل. পবিত্র কাবা ঘরের দরজার চাবিরক্ষক ডক্টর সালাহ বিন জাইন আল আবেদিন আল শাইবি ইন্তেকাল করেছেন। তিনি সাহাবী হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ১০৮তম উত্তরসূরি। মক্কা বিজয়ের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে তালহার হাতে কাবার চাবি দেন এবং অনাগতকালে তার বংশেই কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব থাকার প্রতিশ্রুতি দেন। ১৪০০ বছর পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওয়াদা বহাল ছিল। এতদিন শায়খ সালেহ আল শাইবা সেই বংশের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন, তাই তিনি কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করতেন। মক্কা বিজয়ের পর থেকে বিগত ১৪০০ বছরে অনেক শাসক, সুলতান, রাজা, বাদশাহ মক্কা মদিনায় কর্তৃত্ব করেছেন, কিন্তু কাবার দরজা খোলার কর্তৃত্ব হযরত উসমান ইবনে তালহার বংশধররাই করে আসছিলেন। মক্কা বিজয়ের দিন সবকিছুই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের কাছে কাবার চাবি চাইলেন। বরকতময় সে চাবি সাথে সাথে নবীর হাতে তুলে দিলেন উসমান। চাবি নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বাইতুল্লাহর দরজা খুললেন, ভেতরে প্রবেশ করে ২ রাকাত নামাজ আদায় করলেন। বাইরে তখন অপেক্ষমান জনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পর সবাই সীমাহীন কৌতূহল নিয়ে তাকিয়ে রইল তার দিকে। কাকে দেয়া হবে কাবার চাবি? কে পাবে এই মোবারক দায়িত্ব? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন সেখানে। দুজনেই চাবি পাওয়ার আকাঙ্ক্ষা করছিলেন, এমনকি তারা এ ব্যাপারে আবেদনও করেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু না, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরাজ গলায় ডাকলেন উসমান ইবনে তালহাকে। তার হাতেই দিলেন কাবার চাবি। বললেন, এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম। এ পর্যন্ত অসংখ্যবার কাবার তালা চাবি পরিবর্তন করা হয়েছে। কাবা ঘরের চাবি একটি বিশেষ ব্যাগে রাখা হয়। এই ব্যাগটি পবিত্র কাবা ঘরের গিলাফ নির্মাণ কারখানায় বানানো হয়। কাবা ঘরের চাবি কখনো হারায়নি, তবে বহু বছর পূর্বে এক ব্যক্তি এই চাবি চুরি করেছিল। পরে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে কাবা ঘরের চাবি ফেরত নেওয়া হয়। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।